হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড আফটারনুন সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি, ভেবেছিলাম স্টার্ট করা হবে না, তারপর বললাম না, ল্যাপ খাওয়াটা বন্ধ করে ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 12টা 15, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি প্রায় তখন 9:45 বাজে। পায়ের কন্ডিশন খুবই খারাপ ছিল সকালবেলা, মানে ফেলতে পারছিলাম না, পা এত যন্ত্রণা করছিল। পায়ের গোড়ালির দুটো মানে কিচে যন্ত্রণা, প্লাস মাসেলটা মানে কাপটা যেটা হয় পায়ের, মানে বিভৎস ব্যথা ছিল, এত যন্ত্রণা করছিল। ওই জন্য আজ শুনো স্কুলেও আমি ওকে নিয়ে যেতে পারিনি, পাঠাইনি ইচ্ছা করে। আর প্রচুর জামা কাপড় জমে রয়েছে, বিছানার চাদরটা তুলবো, বিছানার চাদরটা আজকে কাচবো, প্লাস প্রচুর কালকে যা জামা কাপড় পরেছি তার আগের দিনের জামা কাপড় সব রয়েছে, সেগুলো সব কাচবো আজকে। সেই কারণে আরোই শুনুকে স্কুলে পাঠালাম না, কিন্তু এখনো অবধি আমি কিছুই করিনি। ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি, চা করে চা খেয়েছি, এই জাস্ট ভাত বসালাম, ছাদে আসলাম। জামা কাপড় যেগুলো ঘরে ছিল কাঁচা শুকিয়ে গেছে, বাট এই দুদিন রোদ ছিল না বলে দেওয়া হয়নি। কালকে তো রোদ ছিল, কিন্তু কালকে বাড়ি ছিলাম না, ওই জন্য আজ জামা কাপড়গুলো একটু রোদ খাচ্ছি। ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিতে আসলাম। তো আর এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। ওখানে সব রেখেছি, ওই যে ব্ল্যাঙ্কেট একটু রোদ খাচ্ছি। আজকে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, কাতা নামাবো, কারণ ব্ল্যাঙ্কেটে শীত চলে গেছে। যা রোদ, গরমকালের রোদ স্টার্ট হয়ে গেছে, কারণ এই টাইমে আমাদের এই ছাদে রোদই থাকে না। এখনও এই ছাদেই রোদ আছে, ওই ছাদে তো পুরো রোদ। তো এখন ভাবছি যে কি রান্না করব। ইচ্ছা আছে আজকে বেশি কিছু করার না, মানে না করার ভালো লাগছে না। একটু ডাল আছে, ছোলার ডাল, ওই দিকটুখানি অল্প একটুখানি একবেলার মতো ঝোল, মানে বড়ার ঝোল করব, আর কিছু করব না। শুনো ঠাম্মার ঘরে খেয়ে নেবে। আর কালকে রাতে তো শুনু খায়নি ভাত, ওর জন্য এখন নুকার মাকে দিয়ে একটা ডিম অমলেট করেছি, ওই দিয়ে ওকে ভাত খাওয়াবো। আর ব্যাপার হচ্ছে আমি আমার জন্য আর কিছু রান্না করবো না, রাত্রে রুটি তরকারি করে নেবো, কারণ আমার ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর কাছাকাছি রয়েছে, রান্না করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে, রোদটা চলে যাবে, সেই কারণেই রান্নাটা কম করব আজকে। তো এই হচ্ছে ব্যাপার। কোথাও ঘুরতে গেলে তার পরের দিনও শরীর চলে না, ইচ্ছা করে না কিছু করি। যাই হোক, করতে তো হবে, জামাকাপড়গুলো কাচতে হবে। ঘুম থেকে উঠে যে চশমাটা পরে নিচ্ছি, সকালবেলা ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আর কালকে পরশুদিন দুদিন পর পর চশমা পরা হয়নি, তো ওই জন্য আজকে ঘুম থেকে উঠে চশমাটা পরে নিয়েছি। তো দেখি সারাদিন কি করি, ল্যাদ খেতে খেতে কীভাবে দিনটা কাটাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেখতে থেকো। এই হচ্ছে আমার জামা কাপড় কাচার কালেকশন, এই যে সব বের করে নিয়েছি। এখন এগুলো সব গামলায় ভেজাবো, ভিজিয়ে কাচা আরম্ভ করবো। শেষ কখন হবে জানি না, 1টা বাজতে যায়। বেশি নোংরা না, খালি চোবাবো আর ধোবো, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। এখন বাজে হচ্ছে 3:30, সবে আসলাম রান্নাঘরে। ভাগ্যিস ভাতটুকু অন্তত করে রেখেছিলাম, জামা কাপড় সব কেচে ধুতে প্রায় 2:30 বেজে গেছে। যেহেতু অতবেলা হয়ে গেছিলো, ভালো তাহলে একবার স্নান করে পুজোটা আগে দিয়ে নিই, তাহলে একদিকের কাজটা শেষ হয়ে যাবে। তো জামা কাপড় ধুয়ে ঘর মুছে স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম, দিয়ে এখন এসেছি রান্নাঘরে। ডালটা ভেজানো ছিল, ভেবেছিলাম তো ঝোল করব, বড়ার ঝোল, কিন্তু এখন আর সময় নেই, খিদে পেয়েছে বড্ড। এখানে এই যে ভাজা বসিয়েছি, আর ওখানে আলু কেটে রেখেছি, বড়াটা ভেজে আলুটা ভাজবো, ভেজে খাবো, আর কিচ্ছু করবো না। ভীষণ খিদে পেয়ে গেছে, সকালে সেই একটুখানি চা আর নিমকি খেয়েছি, আর কিছু খাইনি, বিভৎস খিদে পেয়েছে। তো এটুকু ভেজে আমি খেয়ে নেবো। শুনুকে তো ডিম অমলেট করে ভাত খাইয়েছিলাম, তো ওর অতটা খিদে নেই, যদি খায় আলু ভাজা দিয়ে দুবেলাকে খাইয়ে দেবো, আমি যখন খাবো আমার সাথে করে খাইয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। এই যে ভীষণ কষ্ট হয়েছে, কোমর মাজা ছিঁড়ে পড়ছে পুরো, মানে এত কেচেছি, আমার একটা বাটি মানে জমিয়ে রাখতে ভালো লাগে না, যেদিন কাটবে করে সব কেচে দেবো। কাঁচা হয়ে গেছে বা 2 দিন ধরে শুকাক, সমস্যা নেই, এগুলো ভাজ করে এবার তুলতে হবে। শীতের পোশাকগুলো সব উঠে গেলে ব্যাস জায়গাটা ফাঁকা হয়ে যাবে না ঘরে, না মানে চারিদিকে শুধু জামা কাপড় মনে হয়। যে চেয়ারের উপরে জামা কাপড়টা রাখি, 2টো জামা কাপড় রাখলে মানে অনেক কিছু রয়েছে, আমার ভালো লাগে না, একটু ফাঁকা থাকবে ঘর দূর ভালো লাগে। সব জায়গায় জামা কাপড় আমার পছন্দ হয় না, ওই জন্য কেচে কেচে সব তুলছি। এই চাদরটা বাদে সব তুলে দেবো ব্যাস। আর হয়তো একসাথে একটু হালকা পাতলা ঠান্ডা থাকবে, ওই যতদিন না দোল আসছে, দোল গেলে পুরোই গরম। একটু ভেজে নিই তাড়াতাড়ি করে, খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। ডালের বড়া, আলু ভাজা, এই যে লেবু একটা কেটেছি, গন্ধরাজ লেবু, কালকে ভাই কিনছিল তো আমি একটা নিয়ে এসেছি, আমার গন্ধরাজ লেবু খুব ভালো লাগে। মানুষের কপাল যে কত খারাপ হতে পারে সেটাই মানে আজকে আমি আমাকে নিজেকে দিয়ে বুঝলাম। একদিকে তো এত বেলা করে রান্না বসিয়েছি, যাই হোক বড়াটা বসিয়েছি, আমার গ্যাস শেষ হয়ে গেছে, হাফ বড়াটা ভাজা হয়েছিল, আলু ভাজা তখনও বাকি। কি করব, আমার যেহেতু সিঙ্গেল গ্যাস, এবার আমি 2-3 দিন আগে মোটামুটি যখন আলো লাল হতে থাকে গ্যাসের আলোটা, তখন আমি বুক করে দিই,
তো ওই নুকাইতে 3-4টে গ্যাস, ওদের 4টে মনে হয়, তো একটা দিয়ে আমি নিয়ে নিই প্রত্যেক মাসে। তো এবারে আর বুঝতে পারিনি, সেরকম একটা লাল আলোও জ্বলছিল না, আগুনটা বেশ নর্মালি ছিল, বুঝতে পারিনি। ব্যাস কি করব এখন, খেতে তো হবে, খিদে তো পেয়েছে। তারপরে নুকায়ের মাকে বললাম, নুকায়ের মা ভাগ্যিস আজকে বাড়ি, তো ওদের গ্যাসটা একটু মুছে দিল, ওদের গ্যাসে গিয়ে বড়াটা ভাজলাম, আলুটা ভাজলাম, তারপরে এই সবে আসলাম খেতে। 4টে বেজে গেছে, 4:10 বাজে প্রায়। মানে মানুষের কপাল কত খারাপ হতে পারে বলো তুমি একবার। মানে একেতে তো এত বেলা করে এই রান্না করে খাচ্ছি, সেইটুকু ভগবান আজকে আমার কপালে লিখে রাখেনি। ভাগ্যিস ওদের মানে গ্যাসটা ছিল, আর প্লাস দ্বিতীয় কথা হচ্ছে ওর মা ছিল। ওদের অনেক সময় গ্যাস তোলা থাকে, তখন ওদের থেকে নিয়ে নিই, আমি আবার গ্যাস তুলে ওদের দিয়ে দিই, এরকমও হয়। কিন্তু মানে কপাল খারাপ হলে যা হয়, ওদের গ্যাসটাও তোলা নেই, কি আর করা যাবে। এই সবে ভেজে নিয়ে আসলাম ওদের ঘর থেকে, এখন খাবো। আর আজকে যে নিরামিষ, ওই জন্য আরো বেশি সমস্যা, ওদের গ্যাসটা মুছতে হলো, নাহলে তো একটা ডিম অমলেট করেও খেয়ে নিতে পারতাম, কোনো ঝামেলা ছিল না। এখন কি করা যাবে, ভগবান কপালে এই রেখেছে, এই করতে হবে। দেখি রাত্রে মাকে বলেছি যে ফোন করে তোমাদের দাদা আসার সময় ওই বাড়ি যাবে, রুটি তরকারি করে পাঠিয়ে দিতে, কালকে আশা করি গ্যাস দিয়ে যাবে। এনে মুখে নেই, অসুবিধা হবে না। আজকে রাত্রের ব্যাপার তো, মাকেই বলেছি রান্না করে একটু পাঠিয়ে দিতে, কিছু করার নেই, খিদে প্রাণ অষ্টাগত, তার মধ্যে এই ঝামেলা, কি বল। এখন বাজে 8:30, ভিডিও পোস্ট করে আসলাম একটু আগেই, ভিডিও এডিট করেছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিতে এসছি, এক্সপোর্টে বসাবো সেটাই ভুলে গেছি। তো শুনু আন্টি যাওয়ার পর এক্সপোর্ট করলাম, তারপর একটু শুনুকে পড়তে বসিয়ে আমি ওই 8:45 নাগাদ গেছি ছাদে, ভিডিওটা আপলোড করে আসলাম। এই ভিডিও আপলোড করতে যেতে যেতে না কোনদিন দেখবো আমার ম্যালেরিয়া হয়ে গেছে, এত মশা। আর এই টাইমটা বেশি মশা হয় যখন এই মানে শীতটা পড়ে বা গরম পড়ে, শীত চলে যায়, এই টাইমটা প্রচুর মশা হয়। মানে পুরো হাত পা ফুলিয়ে দিয়েছে, আমার হাত আর পা জ্বলে যাচ্ছে। প্রতিটা দিন যদি এরকম এত মশা কামড় খাই, তো নির্ঘাত ডেঙ্গু ম্যালেরিয়া যাই হোক কিছু একটা হবেই। এখন কি খাবো, আজকে আমার গ্যাস শেষ, আর আজকে আমার খুব চা খেতে ইচ্ছা করছে। চা তো আর করার উপায় নেই, কি আর করবো। তোমার দাদাকে চাল ভাজা আনতে বলেছিলাম, তো চিড়ে ভাজা নিয়ে এসে, এই যে একদিন যে দোকানটা দিয়ে মুড়ি মাখা খেয়েছিলাম, ওর দোকানের অপোজিটেই, তো বলেছিলাম ওখান থেকে নিয়ে এসো চাল ভাজা, ও নিয়ে এসে চিড়ে ভাজা, ওই খাচ্ছি। আর কি করবো, শুনু পড়তে বসেছে, রান্না বান্নার তো আজকে কোনো ডিউটি নেই। মা ফোন করলো কি খাবো রুটি দিয়ে, মাও ভুলে গেছে যে আজকে আবার নিরামিষ। মা বলছে ডিমের তরকারি করে পাঠাবো রুটির সাথে, তারপরে বললাম যে আজকের তো নিরামিষ, নাহলে তো আমি কিনেই খেতে পারতাম নিরামিষ না হলে। নিরামিষ খাবার কোথায় পাবো বলো, যেখানেই যা আনবো সব ছোঁয়াছানিই হবে। ওই জন্য বললাম যে না নিরামিষ। মা বললো তাহলে আলুর দম করে পাঠাচ্ছি আর রুটি। ঠিক আছে তাই পাঠাও, আজ মার হইবি কষ্ট হয়ে যাবে, অনেকগুলো রুটি করতে হবে, কারণ মা তো রুটি খায় না, ভাই বাবা দাদু সবাই রুটি হবে, ওদের জন্য করতে হবে, প্লাস আমাদের জন্য 1 কিলোটা রুটি করতে লাগবে। কি আর করা যাবে, একদিন একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। গ্যাসের লোকটাকে ফোন করতে হবে, দেখতে হবে যে উনি কালকে কখন আসবে। তাতেই লেখ, তোমাদের দাদাকে বলেছি যার সময় মনে করে যে ভুলে গেলেই গেল, নাহলে আর খেতে পারবো না। এখন শুনুকে পড়াবো, পড়িয়ে ঘর দুপুরে একটু গোছাবো, জামা কাপড় যা কেটেছি কয়েকটা শুকিয়েছে, আর শুকায়নি, তো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে তুলে রাখবো। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ বাজ নেই এখন। দেখি তোমাদের দাদা কখন আসে। এখন বাজে 10:30, বসলাম খেতে। এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আলুর দম আর রুটি, এই হচ্ছে খাবার, এখন এটাই খাবো। আবার কি ঝাল, আলুদমটা ভালো হয়েছে, ঘি টি দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এখন 11:15। খাওয়া দাওয়া আজকে অনেকক্ষণ তাড়াতাড়ি হয়ে গেছে, আমি একটু গল্প করছিলাম নুকুর মার সাথে, ওই জন্য দেরি হলো। শুনু গেল ওই ঘরে, আমি ভীষণ টায়ার্ড আজকেও, কারণ প্রচুর কেচেছি, এখন অবধি শোয়ার টাইম পাইনি, বসে বসে শুনুকে পড়াচ্ছিলাম আর শুইনি। আর শুনো আন্টি গেল তখন, তারপরে তো ওই ভিডিও পোস্ট করতে গেলাম, এই সবে 12টায় বিছানায় পিঠ ঠেকাতে এসেছি। মানে সকালবেলা ওই 8:30-9টায় যে উঠি, ওই যে স্টার্ট হয় একদম রাত 12টা, 12 ঘন্টারও বেশি। আজকে খাওয়াটা ভালোই হয়েছে, আলুর দমটা বেশ ভালোই করেছে মা, ভাগ্যিস
বাপের বাড়িটা কাছে ছিল, না হলে কপালে দুর্ভোগের শেষ থাকতো না। আগে যখন মোটামুটি বুঝতে শিখলাম তখন ভাবলাম দূরে বিয়ে হলে মনে হয় ভালো, একটু বাসে ট্রামে করে আসবো। এখন হাড়ে হাড়ে টের পাই যে ভাগ্যিস কাছে বিয়ে হয়েছে। কে না হলে তো কপালে দুঃখের শেষ থাকতো না। এই আজকেই সাপোজ ধরো কি করতাম, নিরামিষ খাবার করতে তাহলে ওই দই চিড়ে খই খেয়ে থাকতে হতো। আহ, আমার মা এক কানিক পাঠিয়েছে, এখনও 2-3টে রুটি রয়ে গেছে, আলুর দম রয়ে গেছে। কালকে সকালে হয়ে যাবে। কালকে দেখি কখন আসে গ্যাস দিতে। ফোন তো করলাম, বললো ঠিক আছে চেষ্টা করবো দেওয়ার। এখন জানি না, যেহেতু আজকে বুক করেছি, তো দেখা যাক কালকে দেয় কি না। উনি ফোন করলে দিয়ে দেয়, তো দেখা যাক। কালকে বলছে যদি থাকে এক্সট্রা তাহলে দিয়ে যাবো, এখন জানি না। মানে মানুষের কপাল খারাপ হলে কত খারাপ হতে পারে। আমি তার জলজান্ত উদাহরণ। ভাগ্যিস মা খাবারটা পাঠিয়েছে, নাহলে যে কি হতো আজকে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।